কয়েকদিনের টানা বৃষ্টিতে কুমিল্লা, ফেনী, পটুয়াখালী ও চট্টগ্রামের সন্দ্বীপের সব নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে সবজিসহ ফসলি জমি ও বসতঘর, আর ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। আর গাইবান্ধায় চলতি বছরের দ্বিতীয় দফার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার ঘুরে দাঁড়াতে চায় সরকারি সহায়তায়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভারতের ত্রিপুরার গোমতী নদীর উৎপত্তিস্থলে ভারী বৃষ্টিতে বেড়েছে গোমতী নদীর পানি। এতে কুমিল্লার বিভিন্ন চর প্লাবিত হয়ে কয়েকশো বাড়িঘর ডুবে গেছে। এসব চরের ৪,০০০ একর ফসলি জমির সবজি নষ্ট হয়ে গেছে, ফলে বিপাকে পড়েছে হাজারো মানুষ। এছাড়া ভারী বর্ষণে কুমিল্লা সদর উপজেলার কটক বাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি অব্যাহত রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বৃষ্টিতে তলিয়ে গেছে মাছের ঘের ও আমন ধান। আমনের বীজ বুনতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এছাড়া মৌসুমী সবজির চাষিরাও ক্ষতির মুখে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর এখনও উত্তাল থাকায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপের মগধরা, কালাপানিয়া, সারিকাইত, আজমপুর সহ মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাট থেকে পশ্চিমে ও কালীবাড়ি মন্দির পর্যন্ত প্লাবিত হয়েছে। চরম দুর্ভোগে কয়েক হাজার পরিবার। খাল ও ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে আবর্জনা পানিতে মিশে বিভিন্ন রোগ জীবাণু ছড়াচ্ছে। কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ২ উপজেলার অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ১৫,০০০ পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট সহ পুকুরের মাছ। উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে পানি থাকায় বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ। এসব উপজেলার বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠও প্লাবিত হয়েছে। ভারতীয় পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। পানি উঠেছে আশেপাশের অন্তত ১০টি গ্রামে। একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে মাত্র দুদিনের ব্যবধানে ৫ জুলাই ব্রহ্মপুত্রের পানি বেড়ে আবারও ডুবে যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২৯টি ইউনিয়ন। এতে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বন্যার পানি কমে গেলেও রেখে গেছে ক্ষতচিহ্ন। এখনও খোলা আকাশের নিচে আছে কয়েকশো পরিবার। তারা আবারও ঘুরে দাঁড়াতে চায় সরকারি সহায়তায়। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।